সিরিয়ায় আসাদ পরিবারের ৫৪ বছরের রাজত্ব, অথচ পতন ঘটল মাত্র ১১ দিনে। বিদ্রোহীদের নজিরবিহীন উত্থানে গদি ছেড়ে পালালেন ২৪ বছর মসনদ আঁকড়ে রাখা প্রেসিডেন্ট বাশার আল আসাদ। বহুবার চ্যালেঞ্জের মুখে পড়ে ক্ষমতা ধরে রাখলেও এবার হল না শেষ রক্ষা। দীর্ঘ ২৪ বছরের শাসন, সেই ইস্পাত কঠিন শাসনের যে এমন শেষ হতে পারে তা কেউ কি ভেবেছিল কখনো? আজ সকালে দামেস্কের আকাশে বিদ্রোহীদের গুলির শব্দ যেন এক নতুন ইতিহাসের সূচনা করল। তাসের ঘরের মতো ভেঙে পড়ল সিরিয়ায় দীর্ঘদিন শাসন করে আসা বাশার আল আসাদের সরকার। জানা গেছে, সিরিয়ার রাজধানী দামেস্ক ঘিরে ফেলেছে দেশটির বিদ্রোহী যোদ্ধারা। এরই মধ্যে আসাদের বিদায় উদযাপন করা শুরু করেছে সিরিয়ার নাগরিকেরা। সামাজিক মাধ্যমে প্রকাশ পাওয়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে প্রেসিডেন্ট আসাদের ছবি ছিঁড়ে ও মূর্তি ভেঙে উল্লাস করছেন বিক্ষোভকারীরা। মাত্র পাওয়া গরম খবর, সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের পদত্যাগের কুবিতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করল। আসাদের ৫৪ বছর রাজত্ব থেকে কে হটালো তাকে, কিভাবে হটানো হয়েছে, আজকের এই ভিডিওতে সব চাঞ্চল্যকর তথ্য জানতে চলেছেন। যেই তথ্যগুলো জানলে আপনি রীতিমতো অবাক হতে বাধ্য হবেন, যেটি নিয়ে এখন নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি হচ্ছে। বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তাসের ঘরের মতো ভেঙে পড়ল সিরিয়ায় দীর্ঘদিন শাসন করে আসা বাশার আল আসাদের সরকার। জানা গেছে, সিরিয়ার রাজধানী দামেস্ক ঘিরে ফেলেছে দেশটির বিদ্রোহী যোদ্ধারা। দ্রুত গতিতে দামেস্কের দিকে অগ্রসর হচ্ছে তারা। ফলে আনুষ্ঠানিকভাবে আসাদ সরকারের বিদায় এখন সময়ের ব্যাপার মাত্র। তবে এরই মধ্যে গুঞ্জন উঠেছে দেশ ছেড়ে পালিয়েছেন বাশার আল আসাদ। গত ২৭ নভেম্বর হায়াত তাহরির আল শাম HTS এর নেতৃত্বে বিদ্রোহী গোষ্ঠীগুলো সরকারি বাহিনীর ওপর আকস্মিক হামলা শুরু করে। আল কায়দার সঙ্গে সংশ্লিষ্ট একটি সংগঠন থেকে বের হয়ে HTS গঠিত হয়। বিদ্রোহী গোষ্ঠীগুলো আকস্মিক হামলা চালিয়ে বাশারের বাহিনীকে পিছু হটতে বাধ্য করে। HTS এর নেতৃত্বে ঘটনার আকস্মিকতায় দৃশ্যত অপ্রস্তুত হয়ে পড়ে আসাদ সরকার। বিদ্রোহীরা সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো দখল করে নেয়। এরপর গত বৃহস্পতিবার মধ্যাঞ্চলীয় হামা শহর থেকে পিছু হটে সরকারি বাহিনী। এরপর থেকে একে একে অন্য শহরগুলোর নিয়ন্ত্রণ হারাচ্ছে আসাদের সরকারি বাহিনী। বার্তা সংস্থা AP বলছে, সিরিয়ার ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে। দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী জালালি বলেছেন, আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণ করবেন তিনি। এছাড়া সিরিয়ান আর্মির বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সিরিয়ায় আসাদ সরকারের শাসনের সমাপ্তি ঘোষণা করেছে দেশটির সামরিক কর্মকর্তারা। এমন অবস্থায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাজধানী থেকে পালিয়ে গেছেন বলেও কোনো খবরে দাবি করা হচ্ছে। তবে এই খবর অস্বীকার করেছে দেশটির সরকার। শনিবার প্রেসিডেন্ট বাশারের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, কিছু বিদেশি গণমাধ্যমে গুঞ্জন ও ভুয়া খবর ছড়ানো হচ্ছে। গত এক সপ্তাহেই রাতারাতি পাল্টে গেছে সিরিয়ার চিত্র। এরই মধ্যে আসাদের বিদায় উদযাপন করা শুরু করেছে সিরিয়ার নাগরিকেরা। সামাজিক মাধ্যমে প্রকাশ পাওয়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে প্রেসিডেন্ট আসাদের ছবি ছিঁড়ে ও মূর্তি ভেঙে উল্লাস করছেন বিক্ষোভকারীরা। গত ২৪ বছর ধরে সিরিয়ার ক্ষমতায় রয়েছেন বাশার আল আসাদ। এর আগে তার বাবা হাফেজ আল আসাদ ২৯ বছর দেশটি শাসন করেছিলেন। তবে ২০১১ সালে প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। ওই সময় বিক্ষোভকারীদের দমনে কঠোর পন্থা অবলম্বন করেন তিনি। এরপর বিক্ষোভকারীরা সশস্ত্র বিদ্রোহ শুরু করলে দেশটিতে শুরু হয় গৃহযুদ্ধ। ২০১৫ সালে বাশার আল আসাদকে বাঁচাতে এগিয়ে আসে রাশিয়া। রাশিয়ার শক্তিশালী হামলায় বিদ্রোহীরা পিছু হটতে বাধ্য হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দুর্বল হয়ে যাওয়ায় এবং ইউক্রেন নিয়ে রাশিয়া ব্যস্ত থাকার সুযোগে বিদ্রোহীরা আবারও তৎপর হয়ে ওঠে, যার জেরেই দীর্ঘদিনের স্বৈর শাসন থেকে মুক্ত হল সিরিয়া। বাবার মৃত্যুর পর ২০০০ সালে হঠাৎই রাজনীতিতে আগমন ঘটেছিল বাশার আল আসাদের। আলোচনায় না থেকেও বনে যান প্রেসিডেন্ট। মূলত সড়ক দুর্ঘটনায় ভাই বাসেল আল আসাদের মৃত্যুর পরই ক্ষমতার দরজা খুলে যায় বাশারের জন্য।
প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার আগে নানা সংস্কারের বার্তা দিয়ে প্রশংসিত হয়েছিলেন, অর্জন করেছিলেন পশ্চিমাদের আস্থাও, যদিও তার শাসনামলে সংস্কারের তেমন দেখা মেলেনি। বলা হয় বাবার নীতিতেই সিরিয়া শাসন করেছেন এই নেতা। ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। গৃহযুদ্ধে বিদ্রোহীদের সাথে লড়াইয়ের জেরে হাজার হাজার মানুষের প্রাণহানির জন্য সমালোচিত এই প্রেসিডেন্ট। দুই যুগের শাসনামলে বেশ কয়েকবারই নড়বড়ে হয়েছে গদি। 2011 সালে আরব বসন্তের জেরে পতন ঘটেছিল তিউনিসিয়া, মিশর ও লিবিয়ার শাসকদের। আঁচ লাগে ইয়েমেন, বাহরাইন ও সিরিয়াতেও। গণবিক্ষোভের মুখে পড়লেও শেষ পর্যন্ত টিকে যান প্রেসিডেন্ট বাশার। বলা হয় ইরান, রাশিয়া ও হিজবুল্লাহর সহযোগিতায় আন্দোলন দমন করেছিলেন তিনি। আসাদের গদি টিকে গেলেও বিভিন্ন গোষ্ঠীর বিদ্রোহে গৃহযুদ্ধ শুরু হয় সিরিয়ায়। সরকার দেশটির বড় অংশে নিয়ন্ত্রণ হারায়। এক পর্যায়ে আইএসের উত্থানে আরও অস্থির হয়ে পড়ে সিরিয়া। এক এক বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন দিয়ে সিরিয়ার সংঘাতে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র, তুরস্ক সহ বিদেশি শক্তিরা। এখনও উত্তরাঞ্চলের অনেক জায়গা রয়েছে মার্কিনীদের নিয়ন্ত্রণে। একাধিক ঘাঁটি আছে তুরস্কের। নিয়মিত সিরিয়ার ভূখণ্ডে হামলা চালায় ইসরায়েলও। এরপরও রাজধানীকে কেন্দ্র করে শাসন ক্ষমতা ধরে রেখেছিলেন বাশার আল আসাদ। তবে এবার আর শেষ রক্ষা হয়নি। মাত্র 11 দিনের অভিযানে একের পর এক গুরুত্বপূর্ণ শহর দখল করেছে বিদ্রোহীরা। প্রায় বিনা বাধায় ঢুকে পড়েছে দামেস্কেও। রহস্যময় কারণে রাজধানীতে কোনো প্রতিরোধী গড়তে পারেনি সিরিয়ার সামরিক বাহিনী। এমন পরিস্থিতিতে সাম্রাজ্য ছেড়েই পালাতে বাধ্য হলেন বাশার। এর আগে 1971 সিংহাসনে যাওয়ার পর 2000 সালে মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমতা ধরে রেখেছিলেন বাশারের বাবা হাফিজ আল আসাদ। এরপর গত 2 যুগ ধরে সিরিয়ার একচ্ছত্র অধিপতি ছিলেন বাশার আল আসাদ। মধ্যপ্রাচ্য দেশ সিরিয়া ধনমাল ঐতিহাসিক পুরাকীর্তিতে এক সময়ের বেশ সমৃদ্ধ দেশটি এখন রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। 2011 সাল থেকে চলছে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ। 13 বছর পরেও লড়াই, রক্তপাত থামেনি। এর মধ্যেই ইতিহাসের ভয়াবহতম মানবিক সংকটের মুখোমুখি হয়েছে সিরিয়া। গাজা, লেবানন আর ইউক্রেন যুদ্ধ নিয়ে বিশ্ব যখন সবর ভুগছেন উদ্বেগ উৎকণ্ঠায়, তখন নতুন করে আলোচনায় সিরিয়া। কথা বলতে গেলে অবধারিতভাবে আসবে আল আসাদের পরিবারের কথা। কেননা টানা 5 দশকেরও বেশি সময় ধরে সিরিয়া শাসন করেছে পরিবারটি। এর মধ্যে 1971 থেকে 2000 সাল পর্যন্ত সিরিয়ায় প্রেসিডেন্ট ছিলেন হাফিজ আল আসাদ। 2000 সালে তার মৃত্যু হয়। এরপর ওই বছরই ক্ষমতায় অধিষ্ঠিত হন তার ছেলে বাশার আল আসাদ। টানা 2 যুগ 24 বছর ধরে তিনি প্রেসিডেন্ট পদে আছেন।